বাড়িতে আসো। আজকে বাড়িটা আমার 500 টাকা কোথায়? দোহাই কর্তা, এইবারের মতন মাফ দেন। অনেক কষ্টে মাত্র এই 100 টাকা জোগাড় করতে পেরেছি। এখানে মামলাটা তুলে নেন। 100 টাকা কি রে? 500 টাকার 1 পয়সা কম নেব না, সে তো আগেই বলেছি। আমি গরিব চাষা, কতগুলো টাকা আমি কোথায় পাবো কর্তা? কোথায় পাবি তা আমি কেমন বলবো? ওই টাকা দিতে পারিস তো দিয়ে, নইলে জেলে যা। আমার সময় নষ্ট করিস না, অনেক কাজ আছে। হে ভগবান, এখন আমি কি করি? টাকাগুলো মহাজনকে সময় মতো দিতে না পারলে আমার সারা জীবনের জন্য জেলে খাটতে হবে। আমি সারা জীবনের জন্য জেলে গেলে আমার ছেলেপুলেরা কি খাবে, কোথায় থাকবে? কিন্তু আমি অতগুলো টাকা কোথায় পাবো? ওদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি এমন কষ্ট? আমি গরিব চাষা, বিপদে পড়ে মহাজনের কাছে 25 টাকা ধার নিয়েছিলাম। সেই টাকা সুদে আসলে এখন 500 টাকায় দাঁড়িয়েছে। আমি ওই টাকা মহাজনকে সময় মতো দিতে না পারায় সে নিয়ে আমার নামে আদালতে নালিশ জানিয়েছে। অনেক কষ্টে মাত্র এই 100 টাকা জোগাড় করতে পেরেছি। এই টাকাগুলি মহাজনের পায়ে দিয়ে এটাকে রক্ষা করতে পারল। তাহলে কিছুতেই শুনলেন না, বললেন 500 টাকা দিলে নে, নাহলে জেলে যা। তোমার সমস্যার কথা, সমস্যা তো বটেই। আমি জেলে গেলে আমার পরিবারের কি দশা হবে ভেবে ভয় মরছি। তোমার বাঁচাবার একটা পথ আছে। আচ্ছা, তবে আমি আপনার পায়ে ধরছি। ওই 100 টাকা আমায় দিলে আমি তোমার বাঁচার উপায় করতে পারি। নিশ্চয় নিশ্চয় দেব, আমায় রক্ষা করুন। তবে শোনো, আমার বন্দি বলি আদালতের কাঠগড়ায় গিয়ে যখন দাঁড়াবে তখন তাকে কথা করো না, যে যা দিতে বলি গান্ধী প্রশ্ন করুক তুমি তার জবাবটি দেবে না। খালি ফ্যাল করে তাকিয়ে থাকবে আর পাঠার মতন বলবে ব্যাস। তা যদি করতে পারো তাহলে আমি তোমার খালাস করিয়ে দেব। আপনি যা বলবেন আমি তাতেই রাজি। বেশ, তবে তুমি আমার কথা মতন কাজ করো। আজকে আপনি যা যা বলবেন আমি তাই তাই করব। হাজির হও। আদালতের কাজকর্ম শুরু হোক। হুজুর, এই বেটা গরিব চাষা আমার মক্কেল ওই মহাজনের কাছ থেকে 7 বছর আগে 25 টাকা কর্জ নিয়েছিল। সেই টাকা এখন সুদে আসলে 500 টাকা এসে দাঁড়িয়েছে। কিন্তু এই চাষা সেই টাকা আমার মক্কেলকে দিতে অস্বীকার করছে। ওকে জেরা করে আমি তা প্রমাণ করতে চাই। দোষী সাব্যস্ত হলে আপনি ওকে ফাটাতে দেবেন। জিজ্ঞাসাবাদ শুরু করুন। তুমি 7 বছর আগে 25 টাকা কত নিয়েছিলে? খবরদার, বলে নিয়েছিলে কিনা? হুজুর, আসামি বেয়াদবি রাখুন। ফের যদি অমনি করিস আমি তোকে ফাটাতে দেব। খবরদার। এই লোকটা পাগল নাকি? ও কি আজকের পাগল? বহুকালের পাগল, জন্মে অতি পাগল। ওর কোনো বুদ্ধি আছে না পাণ্ডব জ্ঞান আছে? ও আবার পড়তে কি? ও কখনো খত লিখতে পারে নাকি? আর পাগলের খত লিখলেই নাকি? দেখি মতভাগা মহাজনটার কাণ্ড দেখুন তো। ইচ্ছে করে ভেবেছিলে পাগলটাকে ঠকিয়ে দেওয়ার লাভ করেছেন। ওর মাথার কিছু আছে নাকি? ওখানে বলেছে এখানে আঙ্গুলে ঘুরতে, পাগলের কি জানে
সে অমনি ঠিক দিয়েছে, ওই তো ব্যাপার। এখন বুঝি আপনি বিচার করে দেখুন, পাগলটাকে শাস্তি দিয়ে কি কোনো ধর্ম থাকে? সব মিথ্যা কথা বুঝি, সব সাজানো। ও মোটেই পাগল নয়, টাকা দেবার নয়, ও পাগল থাকছে। বুঝলি, যে জন্মে থেকে পাগল তাকে আবার পাগল সাজাবার দরকার কি? এই বেটাতে সব তুই সত্যি কথা বলছিস না বল, বললে সারা জীবন জেলে কাটাতে হবে। ইচ্ছে করে আমার রক্তেরকে ভয় দেখিয়ে তোকে ফেরতে চাইছো। সব দিক বিচার করে মনে হচ্ছে এই ব্যক্তিটা সত্যি সত্যি পাগল। মহাজন ছলনা করে তার কাছ থেকে অর্থ আদায় করতে চায়, অতএব বিপুলতমা আমার এতগুলো টাকা চলে গেল। আর পেয়া দাও নেই, এখন ওই বেটি ছেড়ে আমার টাকাটা দিয়ে দে বাবা। আবার শয়তানি মানছি, আমার ঘাট হয়েছে, তোর নামে নালিশ করাটা আমার উচিত হয়, কিন্তু ধার নিলে তো শোধ দিতে হবে বাবা। তাই বলছি ওই 100 টাকাই দে, ওটা নিয়ে খুশি মনে বাড়ি ফিরে যা। দেখ ভালো হবে না বলছি, বেশ আমিও দেখে নেব আমার টাকা তুই কিভাবে হজম করিস। সুদে আসলে এর 10 গুণ টাকা আমি আদায় করে ছাড়বো, এই বলে গেল। মহাজনকে আচ্ছা জব্দ করা হয়েছে। আমি হলুম গিয়ে এ তল্লাতে সবচেয়ে বড় বুদ্ধিমান উকিল। আমার সঙ্গে চালাকিতে এতেও তাকি যে সে লোকের কর্ম। তুমি কোথায় যাচ্ছ বাপু? টাকাটি এখন বের করো। ওই যে তোমার সঙ্গে 100 টাকা রপা হয়েছিল, তা মোকদ্দমা তো মিটিয়ে দিলাম। এখন আমার পাওনা আমার হাতে দিয়ে তোমার যেখানে যেতে ইচ্ছে হয় যাও। বাপু হে, ওসব চালাকি চলবে না, টাকাটি এখন বের করো। বারে বোকা চাষা, তুমি আমার কলা আমাকেই দেখাচ্ছ। দেখো আমার সঙ্গে চালাকিতে পার পাবে না। হাকিমের কাছে গিয়ে বলে দিয়ে আসবো তুমি সত্যিকারের পাগল নও। ভালো চাও তো আমার পাওনা আমার হাতে মিটিয়ে দাও। আচ্ছা না, পুরো টাকাটি দিতে হবে না, সিকিভাগ তোমার কাছে রেখে বাকিটা দাও। হতভাগা গোমুখ পাড়াকের ভূত, তোর পেটে পেটে এত শয়তানি কে জানে? আগে যদি জানতাম তাহলে পর্যাপ্ত টাকাগুলো আটকে আয়ুষ সাহা, স্বামী দিদি ডাকি নমস্কার করার সঙ্গে। অমিয় রায় পঞ্চম, বিচারক শোভন মাইতি, চাষার উকিল শ্রেয়ান দাস, মহাদেবের উকিল শারমিন দে, মহাজন স্বপ্নদীপ ধর এবং চাষার ভূমিকায় সৌরনীল লক্ষ্মী। নমস্কার। পরিচালনায় উত্তম বিশ্বাস।